পেহেলগাম ইস্যু ভারত পাকিস্তান উত্তেজনার জন্য কোনোভাবেই থামছে না। সীমান্তে দুই বাহিনীর টানা 10 দিন ধরে চলছে গোলাগুলি। এর মধ্যে পাকিস্তানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ভারতে আমদানি নিষেধাজ্ঞা উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। এমন পরিস্থিতিতে এবার জম্মু কাশ্মীরে নিহত হয়েছে 3 জন ভারতীয় সেনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে হামলার পেছনে শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে দিল্লি, যদিও ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করছে। হামলাটি সাজানো এবং বিজেপি সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত বলেও বিতর্ক উঠেছে। এ হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সামরিক উত্তেজনা তীব্র হয়েছে। ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, ভিসা বাতিল এবং সীমান্ত বন্ধ করে দিয়েছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে। সাম্প্রতিক সর্বশেষ পদক্ষেপ হিসাবে শনিবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত এবং পাকিস্তানও তাদের কোনো বন্দরে ভারতের জাহাজ আসতে পারবে না বলেও ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে কার্যত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আপাতত বন্ধ। এমন পরিস্থিতিতে ভারতের জম্মু কাশ্মীরের রামবান জেলায় 3 জন সৈন্য নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী একটি গাড়ি গভীর খিরিখাতে পড়ে তারা মারা গিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া প্রতিবেদন রবিবার এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে নিহত সৈন্যরা হলেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। এ ঘটনায় একটি ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে 700 ফুট গভীর গিরিখাতে পড়ে গিয়েছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ি ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা গিয়েছে। পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর গাড়ি বহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে 44 ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল 11টা 30 মিনিটে গাড়িটি শ্রীনগর মহাসড়কে ব্যাটারি চশমা এলাকার গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করে। তবে ওই ঘটনায় আর কেউ আহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।